রুমাল দিয়ে চোখের পানি মোছা মুখের পানি গুলো কেন মোছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে ওই দল মানুষেরা হলো কোন দল মানুষ যারা বাড়িতে কারা টুকলা টুকরি বেঁধে মাদ্রাসায় এসে তাদের জীবনটা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তারা টুকলা টুকরি বেঁধে নিয়ে মাদ্রাসায় কত কষ্ট জীবনটা কাটিয়েছে রে। তারা ডাল দিয়ে ভাত খেতে খেতে তাদের ইচ্ছা হয় না, তবুও কোরআন কারীমকে ছেড়ে নাই। আমাদের দিনের জন্য মাদ্রাসায় তো কষ্ট করে খানাকে পড়েছে, ওদের পিছনে যে টুকলা গুলো দেখা যায় ওই দল মানুষেরা তারা হলো মাদ্রাসার তালবিলিন। তারা আজকে কোনো মতে তাদের মুখের ঘামটা দেখতে পারি না, আমি রব্বুল আলামিন সইতে পারি না। তাদেরকে জলদি করে মুখের পানি গুলো মুছে দাও। সোনা মানিকেরা রে, যদি আপনি আমি যদি কোরআন কারীমকে যদি মানি, এই কোরআন কারীমকে নিজের জীবন পরিচালনা করি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেওয়া হবে। তার মা বাবা যখন একটা নেকির জন্য যখন কাঁদবে হাসর ময়দানে, ও আসহাবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন কোন ছেলে মাকে পরিচয় দিবে না, মুহাব্বতের বিবি তোমাকে পরিচয় দিবে না, স্বামীকে পরিচয় দিবে না, কোন ছেলে সন্তান কাউকে পরিচয় দিবে না, কোন বন্ধু কাজে আসবে না। সেই দিন ওই টুকলা টুকলি নিয়ে রে ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক ওয়াদা করে দিবে। কুন্দল আলিমদেরকে, কুন্দল মানুষদেরকে আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা হক ভাবে জমিনের মধ্যে চলছে, যারা হক ভাবে ইলম শিক্ষা করেছে, হক ভাবে খরচা করেছে রে মানি, ওই দল মানুষের হলেন নবীর ওয়ারিস। সেই দল মানুষের একা একা জান্নাতের মধ্যে যাবে। যখন জান্নাতের ওয়াদা দেওয়া হবে রে, ওই সময় বলবেন আল্লাহ আমি একা যাব না কেন, আমার মা আছে, আমার আব্বা আছে, আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোনো মতোই আমি জান্নাতে যাব না। আমার বন্ধুগণ সোনা মানিকেরা, ওই সময়ের মধ্যে থাকেন এত যদি দিনের যদি এত গুরুত্বপূর্ণ শুধুমাত্র কোরআন কারীমের জন্য সমস্ত মানুষদেরকে, যারা তোমরা এই যে মাদ্রাসায় পড়বার আইছো, আমি আপনার মামার ছেলে আমার মেয়েকে মাদ্রাসায় পড়তে দিই, যখন মাদ্রাসায় পড়তে দিই তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির মা বাবার সমস্ত মুহূর্তের গুনাহ খাতা মাফ করে দেয়। দেখেন এত বড় যদি কোরআন কারীমের যদি এত কুদরত, কোরআন কারীম থেকে সূরা মুলক বলছেন আল্লাহ ওদেরকে যদি তুমি জাহান্নামে দাও, আমি সূরা মুলকে কোরআন থেকে বাহির করে দাও। আর সূরা মুলকের কথা শুনে ওই সময় কোরআন কারীমের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জান্নাতে বানায়া দেবে। দেখেন আমরা যারা মাদ্রাসায় আছি নিশ্চয় আমরা কোরআন কারীম শিখার জন্য আসছি না? আমরা কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব এবং দিন আমরা মানবো, নবীর হাদিসকে মানবো। আমাদের দ্বারা যদি একজন ছেলে যদি আলিম হয়ে গেল, আমাদের কপাল খুলে গেল, ভাগ্য খুলে গেল, কি জানি আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেলের সেই মেয়ের ওসিলা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয়। বহু কথা মাদ্রাসা পড়তে আসলে বহুত কষ্ট হয়ে যায়। দেখো ঠিক মতো ঘুম হয় না, দেখো ঠিক মতো খানা হয় না। হায়রে বাড়িতে থাকি, বাড়িতে থাকার সময় কত সুন্দর করে মা আমার আজকে যদি মাছ যদি না আসে দেও, মা আজকে ভাত খাবো না, ওই মা তোমার জন্য রে সোনা মাছ নিয়ে আসে, আব্বাকে বলে স্বামী গো তোমার মেয়ে বলছে আজকে মাংস খাবে, আজকে মাছ খাবে। বাবার পকেটে যদি টাকা না থাকে তাকে বাবা কি করে? বাবা ওই সময় অনেক বন্ধুর কাছে যায়, ধার করে হলো তোমার জন্য আমার জন্য খরচা করে না? আজকে মাদ্রাসায় আছি, সে মার কুল হারিয়েছি, সে বাবার কুল হারায় আছে, সেই মার মুহাব্বত ছেড়ে শুধুমাত্র আল্লাহর নবী বলেন আফজালি উম্মাতিল কোরআন,
পৃথিবীর মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। যদি কোনো ব্যক্তি যদি কোরআনকে যদি মানে, যদি কোরআন কারিম যদি জীবন পরিচালনা করে, আল্লাহর নবী বলেন আমি নবী কোনো সময় ওই ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে একা প্রবেশ করব না। তাকে আমাদের সকলের কপাল ভালো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কাঁদতে হবে যে আমাদের দিন শিখার জন্য আসছে, আল্লাহ আমাদেরকে তুমি বেশি বেশি করে মেহনত করার জন্য তৌফিক দান করো। সকলে বলে আমিন। আমিন। তাকে বেশি বেশি করে মেহনত করা লাগবে।